अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। पूनम, তুমি কি আদৌ বুঝতে পারছো তুমি রাগের মাথায় কি বলে যাচ্ছ? আমি রেগে আছি ঠিকই দিদি, কিন্তু যেটা বলছি সেটা আমি সজ্ঞানেই বলছি। মানে মানে এই বাড়িটা এবার ভাগ হবে? এই বাড়িতে যেখানে আমরা ভাই বোনেরা হাত ধরে বড় হয়েছি, দীপু তুই আমাদেরকে, তুই চুপ করে আছিস কেন? তুই কেন কিছু বলছিস না বলতো? ও কি বলবে? তুমি কি ওর কথা শোনো? এই পরিবারে থেকে তো দেখছি কোনো লাভ নেই। কিচ্ছু বোঝানোর কোনো দরকার নেই জ্যোতি। যেখানে বিচারই পাওয়া যায় না মা, সেখানে মানুষ কোথায় পাবি? চোখটা খোল, তুইও দেখতে পাবি যে আমরা একসঙ্গে আছি বটে, কিন্তু আমাদের মন আলাদা হয়ে গেছে। নিয়ে চলো পদ্মা, আমাকে আমার ঘরে নিয়ে চলো। কি হয়েছে তোমার? জীবনে এত বড় বড় বাধা এসেছে, আমি কখনো তোমাকে এত ভেঙে পড়তে দেখিনি। আজ কি হয়ে গেল তোমার? কাঁদতে দাও আমাকে পদ্মা, চোখের জল বেরোতে দাও। ছেলে যদি আমাদের থেকে আলাদা হয়ে যায় তবুও আমি যেন দুর্বল না হয়ে যাই। বাবা, কেউ কোথাও যাবে না। বয়ে যাওয়া জলকে আমরা কেউ আটকাতে পারি না। যদি আটকাতে চাস তাহলে সবকিছু ডুবে শেষ হয়ে যাবে। আমি সিদ্ধান্ত নিয়েছি মা, এই বাড়িটা 4 ভাগে ভাগ হবে। 3 ভাগ আমার মেয়েরা পাবে, আর চতুর্থটা দীপু পাবে। বাবা, যতক্ষণ আমি আছি এই সংসার আমি ভাঙতে দেব না। তুমি তো জানো দীপু একটু বেশি রাগী, কথায় কথায় রেগে যায়, কিন্তু রাগ আবার পড়েও যায়। আমরা ওকে ছেড়ে থাকতে পারবো না, আর ও আমাদের ছেড়ে পারবে না। আমি চললাম ঠাকুমার কাছে গ্রামে, এখানে কেউ আমার জন্য ভাবে না, বুঝেছো? আচ্ছা শোন, যেতে চাইছিস তুই চলে যা, কিন্তু এই যে বেসনের লাড্ডু বানিয়েছি না, ওগুলো আবার কে খাবে কে জানে। ঠিক আছে, আমি
সুধা সুষমাকে খাইয়ে দেবো। কি চাই আবার? লাড্ডু। আচ্ছা ঠিক আছে, তুইও খা। আমি জানি তুই এখন বড় হয়ে গেছিস। দীপু দীপু একসাথে থাকলে কথার অমিল হবেই, কিন্তু যদি একসাথে থাকি তাহলে আমরা যে কোনো পরিস্থিতির সঙ্গে লড়তে পারবো। জানি না কি ম্যাজিক জানে এই মহিলা। এত কষ্ট করে সন্দীপকে নিজের দিকে টেনেছিলাম আরো, কিন্তু আমিও তো এত সহজে হেরে যাওয়ার মেয়ে নই। গাড়ি, ওই প্যাকেটটা কি থাকতে পারে? কি পাঠাতে পারে ওই প্যাকেটটা? পঙ্কজ, আপনার কফি। এর সাথে কিছু খাবেন? নিয়ে আসবো? আর কতদিন ধরে এইসব চলবে পঙ্কজ? আমার তো মনে হয় যেন এই বাড়িতে আমার কোনো অস্তিত্বই নেই। এই লোকটা কখনো আমায় ক্ষমা করবে না। আমাকে গৌতমের কথা মতোই চলতে হবে। ছোট মাও এখন বাড়িতে নেই, এর থেকে ভালো সুযোগ আমি আর কখনো পাবো না। তোমার মনে এমন কিছু রয়েছে যেটা তুমি বলতে পারছো না। তোমার কি মনে হয় এটা না বলে তুমি থাকতে পারবে? আমরা জানি এই সম্পর্কের সত্যিটা, কিন্তু সবাই তো বোঝে না। কোথাও না কোথাও দীপু যে কথাগুলো বলেছে, ওর জায়গায় থাকলে হয়তো আমিও এটাই বলতাম। হ্যাঁ, কষ্ট তখন হয় যখন নিজের লোকেরাই আমাদের বিশ্বাস করে না। বুঝতেই পারছি না যে আমি কি করব। ঠিক আছে, আজ থেকে বন্ধুত্ব শেষ। অদ্ভুত তো তুমি, বন্ধুত্বও চাও না, শত্রুতাও চাও না। ইউ নো হোয়াট, আমাদের বিয়ে করে নেওয়া উচিত। দেখো, আমার কথা শোনো,
যখন একজন সিঙ্গেল মাদার এটা ঠিক করে নেয় যে ও নিজে একা তার সন্তানের দায়িত্ব বহন করতে পারবে, তখন তাকে এই সমস্ত পরিস্থিতির সম্মুখীন হতেই হবে। নাহলে তুমি বিশ্বাস করো, একটা পাও এগোনো তোমার পক্ষে মুশকিল হয়ে যাবে। তাহলে কি এই অবস্থায় তোমাকে কোথাও একটা মন্দিরে গিয়ে বিয়ে করতে হবে আমাকে? আর আমি পরিস্থিতির চাপে পড়ে বিয়ে করতে চাই না কবির। আর ভালোবেসে? হ্যালো। আরে জ্যোতি, তুমি এখনো এলে না? হ্যাঁ, আমি রাস্তাতেই আছি, এক্ষুনি পৌঁছে যাব। একটু পরেই আপনার সঙ্গে দোকানে দেখা করছি। আচ্ছা ঠিক আছে, আমি এখানেই অপেক্ষা করছি। আচ্ছা, বাই। তুমি না আমার কথাগুলো এত সিরিয়াসলি নিও না, বুঝেছো? যার জন্য তোমার মুখ থেকে হাসিটাই চলে যায়। আমার জন্য শপিং করতে যাচ্ছ নাকি? না না, আমার হবু সন্তানের জন্য কয়েকটা জিনিস দেখতে যাচ্ছি। আজকে স্কুল নেই তো, তাই ঋতু ওনার মেয়ের জন্য কিছু জিনিস কিনতে যাচ্ছে, তাই আমি ভাবলাম আমিও যাব। আমিও যাচ্ছি। কেন? আরে প্লিজ, মানে আমি ফ্রি, আমার কাছে কোনো কাজ বাজ নেই এখন, আর আমার কিছুটা এক্সপিরিয়েন্স হয়ে যাবে, আর আমিও কিছুটা শিখে নেবো এখন। তো যেতে দাও না প্লিজ। না প্লিজ প্লিজ, আমি যেতে চাই। আচ্ছা বাবা, ঠিক আছে, চলুন প্লিজ। মা, এটা দেখো কি সুন্দর। এটা দেখুন মা, অনেক দামি খেলনা মনে হচ্ছে। এত টাকা? আরে তোমার থেকে কত টাকা লুকিয়ে রেখেছিলাম জানো? মিথ্যে কথা বলছে মা। আরে বৌমা, ওখানে কেন দাঁড়িয়ে আছো? এসো আমাদের মাঝখানে এসে বসো। আরে বৌমা, বাড়িতে এসব ছোটখাটো কথাবার্তা হতেই পারে। এইটাকে দেখো কিরকম রাগ করে বসে আছে। আরে মা, সবকিছু ভুলে যাও। শুধু আমার ভুলে যাওয়ায় কি আসে যায়? তুমি জ্যোতির ব্যাপারে কিছু ভাবছো তো? আরে জ্যোতি তো কখনই ওই কথা ভুলে গেছে। বৌমা, যতক্ষণ জ্যোতি এই বাড়িতে আছে না, ও কাউকে আলাদা হতে দেবে না। দেখো মা, মেয়েরা যদি চায় তাহলে ছাদ ছাড়াও সংসার পাততে পারে, কিন্তু আবার সেই মেয়েরাই সাজানো গোছানো সংসারকে ভেঙে চুরে শেষ করে দেয়। আমি জ্যোতির ঘরে গিয়ে রেখে আসি, হ্যাঁ? দেখে খুব খুশি হবে ও। খুব সুন্দর খেলনাগুলো মা, আর খুব দামিও। কোথা থেকে নিয়েছো? যে দোকান থেকে খেলনাগুলো কিনেছো না, তার বিলটা আমার কাছে। আমি বলতে চাইছি এই চিঠিটা। একটু আমিও পড়ি যে এই চিঠিতে কি লেখা আছে, যাতে তুমি ওকে ক্ষমা করে দিয়েছো। শোনো মা, আন্টি, আমি সত্যিটা জানতে পেরে গেছি। আমি জানি যে ওই বাচ্চাটা আমার অনেক বড় ভুল হয়ে গেছে। ভুল ধারণা ছিল, যেটা ব্রজর জন্য হয়েছিল। আমার কোনো দোষ ছিল না। আন্টি, আমি জ্যোতি আর আমার বাচ্চাটাকে ফিরিয়ে নিয়ে যেতে চাই। হয়তো জ্যোতি আমার সাথে এই ব্যাপারে কথা বলতে চাইবে না। অনেক কষ্ট দিয়েছি আমি ওকে, কিন্তু আপনি চাইলে সব ঠিক হয়ে যেতে পারে। আপনি জ্যোতিকে বোঝান না প্লিজ। আমি কথা দিচ্ছি, জ্যোতিকে আর ওর বাচ্চাকে আমি খুব ভালো রাখবো। প্লিজ আমাকে একটা সুযোগ দিন। আর কিছু গিফট পাঠাচ্ছি আমার বাচ্চার জন্যে, এটা ওর কাছে পৌঁছে দেবেন প্লিজ। পঙ্কজ বশিষ্ঠ। দেখো মা, তুমি কাউকে কিচ্ছু বলবে না,
আরে আমি তো এমনিই নিয়ে নিয়েছি সব। তুমি কিন্তু কাউকে কিচ্ছু বলবে না, ঠিক আছে? আরে না মা, তুমি একদম ঠিক করেছো। কিন্তু মা, আমি শুধু এই কথাটাই বুঝতে পারছি না যে তুমি এই কথাটা সবার কাছে লুকোলে কেন। দেখো, আমি সঠিক সময়ের অপেক্ষা করছি। মা, আমি তোমার সাথে আছি তো, কিন্তু বেশি সময় নেওয়াটা ঠিক হবে না মা। তুমি বুঝতে পারছো তো? দেখো না, একদিকে জ্যোতি দিদি আর অন্যদিকে তোমার ছেলে সন্দীপ। আমরা আর জ্যোতি দিদির সাথে থাকতে পারবো না মা। আর এমনটা যেন না হয় যে তুমি তোমার ছেলেকে হারিয়ে ফেলো। জ্যোতি দিদি যত তাড়াতাড়ি সম্ভব নিজের বাড়িতে ফিরে যাক না মা, এটাই ভালো হবে আমাদের জন্যেও আর এই পরিবারের জন্যেও। জ্যোতি, হ্যাঁ এই দেখো, সুন্দর না? অফকোর্স আমার জন্য না, এটা রংটা বেশ ভালো, তাই না? না ঠিক আছে। আচ্ছা এটা দেখো, এটা। কবির, আপনি জানেন আমি এসব এফোর্ড করতে পারবো না। আর আপাতত আমি কিছু কিনছি না, শুধু দেখতে এসেছি। তুমি একটা কাজ করো, তোমার যেটা লাগবে না সেটা বুক করে নাও। আর হতেও পারে 2 মাস পরে তোমার কোনো লটারি লেগে গেল, তাই না? আর তখন তো তুমি হসপিটালে থাকবে, তখন আমাকেই এসে সবকিছু নিতে হবে, তাই না? হাসছো কেন? মজা করছি নাকি? সিরিয়াসলি বলছি, হেল্প করার চেষ্টা করছি। না না, কবির শুধুমাত্র আমার বন্ধু হয়। আচ্ছা কবির, আমি এখন ওনাকে নিয়ে বাড়ি যাচ্ছি। নিশ্চয়ই কোনো পার্টি হবে, আমাকে নিয়ে চলো না প্লিজ। পার্টি শার্টি করতে যাচ্ছি না, শুধুমাত্র ওনাকে আমার পরিবারের লোকের সাথে আলাপ করাতে নিয়ে যাচ্ছি। কারণ উনি সেটা করছেন যেটা আমিও করতে চাই। একা নিজের সন্তানকে বড় করছে আর ভালো আছে। ওনাকে আমার পরিবারের লোকেদের সঙ্গে আলাপ করাতে চাই, যাতে ওরা এটা বিশ্বাস করে যাতে আমি আমার সন্তানকে একাই বড় করতে পারবো, আর আমাকে যেন বিয়ে নিয়ে প্রেশার না দেয়। একটা সত্যি কথা বলবো জ্যোতি, কবির কিন্তু শুধু তোমার বন্ধু নয়, একজন বিশেষ বন্ধু। আর অ্যাকচুয়ালি যদি দেখা যায়, এটা কিন্তু প্রয়োজনীয় নয় যে আমি যেরকম জীবন বেছে নিয়েছি তুমিও সেটা বেছে নেবে। হ্যাঁ, ইনফ্যাক্ট এই কথাগুলোই আমি জ্যোতিকে অনেকবার বোঝানোর চেষ্টা করেছি। জ্যোতি, তোমার বন্ধু খুব একটা ভুল বলছে না। সত্যি বলছি, অনেস্টলি আমার যদি কবিরের মতো একটা বন্ধু থাকতো তাহলে আমিও ওকে হাজবেন্ড বানিয়ে নিতাম। ইউ নেভার নো। আচ্ছা, এইসব কথা বাদ দাও। তুমি আগে আমায় এটা বলো, নিজের চেক আপটা টাইমে করাচ্ছ তো? হ্যাঁ, ওর জন্য একদম চিন্তা করবে না, ওর সমস্ত চেক আপ আমি সঠিক সময় করাচ্ছি। দেখে মনে হচ্ছে আপনার ট্রেনিংটা তো ভালোই হচ্ছে। ভালো হাজবেন্ড হওয়ার সব কোয়ালিটিসই আছে আপনার। আমি পে করে আসছি। আচ্ছা, আমি আরেকটা জিনিস দেখেছি, ওটা দেখে আসছি, ঠিক আছে? সত্যি বলছি, অনেস্টলি আমার যদি কবিরের মতো একটা বন্ধু থাকতো তাহলে আমিও ওকে হাজবেন্ড বানিয়ে নিতাম।